আজকে হটবো না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। বান্ডেল টিন এগুলা নিজের বাড়িতে নিয়ে আত্মসাৎ করে ফেলেছে। মাটি কাটি নিবে সিএলআই দিছে। আমার নাম একটা দিছে, অন্যটা দিয়ে আমরা অনেক হয়রানি করছে। এর কাছে আমি গেছি এগুলা লই, আমার থেকে গোপনীয়ভাবে গেছি, আমার কাছে 5,000 টাকা চাইছে। আমার মেয়েকে সে অন্যায়ভাবে অনেক মারধর করছে, বুঝিনি, সব হাড়ি টাড়ি গেছে। ডাক দয় দানেন উবাপাকে গার্ডিয়ান ডাকেনি, কিন্তু এই হেড স্যারে গার্ডিয়ান ডাকন আর উতরে দমকি দিয়ে স্কুল থেকে বাইর করে 20,000 টাকা চায়। সেফ হাসপাতাল, নরমাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল। সেফ হাসপাতাল, স্টেডিয়াম রোড, সদর, লক্ষ্মীপুর। গত কয়েক বছরের ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা, শিক্ষার্থীদের উপর অত্যাচার ও অভিভাবকদের হয়রানি, নিয়োগ বাণিজ্য ইত্যাদির সঙ্গে জড়িত গৌরীনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুস্তাফিজুর রহমানের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে গৌরীনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক দাতা সদস্য ও এলাকাবাসীরা। সোমবার 30শে সেপ্টেম্বর বেলা 11টার দিকে গৌরীনগর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক জনাব মুস্তাফিজুর রহমানের পদত্যাগের ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে গৌরীনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক দাতা সদস্য ও এলাকাবাসীরা। আন্দোলনকারী শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, দাতা সদস্য ও এলাকাবাসী এর আগে জেলা শিক্ষা অফিস এবং জেলা প্রশাসকের কার্যালয়ে একটি পরিপত্র জমা দিয়েছেন। পরিপত্রে বেশ কিছু অনিয়মের কথা তুলে ধরা হয়েছে। দুর্নীতির মাধ্যমে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ, ডিও স্যারের মাধ্যমে 1 লক্ষ টাকার মাধ্যমে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ বাণিজ্য, জমি ক্রয় করবে বলে এমপিওভুক্ত শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়, বিদ্যালয় একাডেমিক স্বীকৃতি, প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ, শিক্ষার মান জেলার সর্বনিম্ন স্তরে, অসৎ আচরণ, ব্যাগ প্রয়োগ, শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের কূটকৌশল, খামখেয়ালি কমিটি গঠন, প্রশাসনিক ব্যবস্থাপনার টাকা আত্মসাৎ, অর্থের বিনিময়ে পাহারাদার নিয়োগ, নিজের নিয়মতান্ত্রিকভাবে অফিস চালানো, বিভিন্ন দলের সাথে যুক্ত থেকে অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরা হয়েছে। গৌরীনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, দাতা সদস্য ও এলাকাবাসীরা প্রধান শিক্ষক জনাব মুস্তাফিজুর রহমানকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান জেলা প্রশাসকের কাছে। 8 বান্ডেল টিন এগুলা নিজের বাড়িতে নিয়ে আত্মসাৎ করে ফেলেছে। তারপরে আমাদের পুরাতন একটা ভবন ছিল, আমরা যেটা টিন টুন উড়াই বা মানুষের গাছগাছা উড়াই করছি, সেই স্কুলটা বেশি আত্মসাৎ করছে। তারপরে পরবর্তীতে আমাদের ইদানিংকালীন একটা স্কুল ওয়াকশন দিছে, সেটাও কি করছে জানি না। সদস্য পদে 2বারের বেশি 3বার থাকতে পারছে না, তখন মিজান ভূঁইয়ার আবার অভিভাবক সদস্য করছে। অভিভাবক হিসাবে তার ছাত্রছাত্রী খাতা পুস্তকে এখানে এই মিজান ভূঁইয়ার ছেলে ভর্তি আছে, কিন্তু কখনো এই স্কুলে আসে নাই। এইভাবে অনিয়ম করি সে এইভাবে কাটাইতে আসছে। শিক্ষক নিয়োগ দিয়েছে, কর্মচারী শিক্ষক নিয়োগ দিয়েছে, এরা আমি কমিটির দাতা সদস্য, আমার লাগার কোনো যোগাযোগ করে নাই, কোনো জানা নেই। এরা মানে এই এক শিক্ষক আমি জিজ্ঞাসি, কারণ 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখের ভিতরে টাকা দিচ্ছে, কিন্তু সভাপতিকে আমি প্রশ্ন করছি, সভাপতিকে আমি দিচ্ছি জানি না। এই ছাত্রী নিয়োগ দিলে সভাপতি জানা না, কীভাবে নিয়োগ দিলে, বুঝলি? এরপরে এই স্কুল সংস্কার করছে, কতটুকু দিয়ে কত লাখ টাকা বাজেট আছে তাও জানি না, কত লাখ টাকা খরচ হবে তাও জানি না। গৌরীনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমি 2021 সালে আমি স্কুল থেকে বিদায় নিয়েছি। তার আগে আমি আমাদের প্রধান শিক্ষকের কাছে মানে অত্যাচারের শিকারিত হয়েছি। তা আমি ওনাকে চাই না, আমার একটাই দাবি যে প্রধান শিক্ষকের পদত্যাগ চাই আমি। উনি আমার 19 সালে আমার গায়ে হাত তুলেছে বিনা কারণে, ওইটার প্রমাণও আছে আমার কাছে। আর সবশেষে আমার একটাই দাবি যে আমি ওনাকে চাই না, ওনার পদত্যাগ চাই। 2019 সালে আমার মেয়েকে সে অন্যায়ভাবে অনেক মারধর করছে, বুঝিনি, সব হাড়ি টাড়ি গেছে, হাত বইয়ের মুখ টুকতে। আমাদের ইগের আব্বা উপজেলা জানাইছে, আবার কেসের কাগজ টাগজ লই হেতেনে মানে স্যারের বাইরে পাঠায়। ইগের আব্বারে বলছে আপনি কেস মামলা যাইয়েন না, আমরা কিছু যে টাকা পয়সা খরচ হয়েছে মেয়ে চিকিৎসার সেগুলো দিয়ে। তারপরে আমরা থামি গেছি বলতে হিগের আব্বার আবার অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে 1 মাসে শোয়াতা ছিল, শোয়ার পরে আর মানে মুরব্বী বাদে গার্জিয়ান বাদে কে এগুলো লড়বো, তারপরে আর স্থগিত গেছে। কিন্তু আমরা কোনো টাকা পয়সা পাই না, আমার মেয়ে সেই থেকে এখনো অসুস্থ। স্কুলের মধ্যে ফলা পায়নে ওই তুমি মাস্টাররা এটা শিক্ষকেরা বই এটা সমাধান জানেন, হলে ডাক দয় জানেন উবাপাকে গার্ডিয়ান ডাকেনি, কিন্তু এই হেড স্যারে গার্ডিয়ান ডাকন আর উতরে
দমকি দি স্কুল থেকে বাইর করেছে আর আমি আইসি আর আমার উল্টে হে মানে ইয়ে করছো হে হে করতে আছে আবার যদি ভর্তি করতে হেরে টাকা দিতাম বলে নি 20,000 টাকা আছে হাতে নেই টাকা দিবা আমার ছেলেরে দেন আমার মেয়েরে দিছে মানে নাম কাটছে না কিচ্ছে না হে খাইলা টাকা। আমার নাম নুরুল হুদা আমার 2 পাড়া জমিনে আজাদ মাস্টারে মাটি কাটি নিবে সিএলআই দিছে কলেজ করিব কই উনি আর এই জমিটা কাটিয়ে চলে গেছে এখন শর্ট জমিনটা পুকুর কলেজ টলেজ করে না সম্পূর্ণ মিথ্যা নিয়ে মাটি বেশি গেলেছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে কলেজের নামে কোনো জায়গা জমি এমন ধরনের কোনো প্রমাণ নেই আমার কাছে নাই। কলেজের নামে স্কুলের কোনো দলিল নেই। ঝাড়ুদার নিয়োগ হয়েছে এইটা সম্ভবত 2000 সালে হইতে পারে, আমি তখন ছিলাম না। 2000 সালে হয়েছে আর সে এখন আর নাই। 2.5 বছর 2 বছরের মতো হয়েছে। না আমি কোনো টাকা নেই। 4 বছর আগে কিছু না প্রশ্নে আসুন না। এখানে আমাদের শিক্ষার্থীদের আপনি যদি সিট দেখেন তাহলে ওখানে সব আছে, ইসলামী ব্যাংক আছে, ডাচ বাংলা আছে, বা যত অপারেটর আছে ম্যাক্সিমাম আছে। বিশেষ করে আমাদের এই অঞ্চলের ছেলেমেয়ে এগুলি যোগসীন বিভিন্ন ব্যাংকে করে এই অঞ্চলের যারা, আর এই অঞ্চলের যেমন এই অঞ্চলের স্টুডেন্ট যারা আছে তারাও ওখানে করে। আর আরেকটা কথা এখানে বলা হয়েছে যে ওই এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করার সময় 300 টাকা করে জমা নেওয়া হয়, ওই টাকা ফেরত দেয় না। ওই টাকা 10 টাকা জমা রাখে সবাই ফেরত নিতে পারে, নেওয়ার সুযোগ আছে, সবখান থেকে পারে। এখন এখানে তো আমাদের যখন সরকার রুলস করে দিছে যে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে অ্যাকাউন্ট হতে হবে, তখন আমরা সেটা বলছি। আর যেমন এখন যেটা আছে, এখন তো আর ব্যাংক নেই, এখন তো আবার মোবাইল অপারেটরের দিছে, তো এখন এইভাবে হয়।